তুমি কি কখনো শুনেছ এমন এক সাধনার কথা, যে সাধনায় একবার সিদ্ধি লাভ করতে পারলে সাধক অতীত, বর্তমান এবং ভবিষ্যতের বিষয়ে সবকিছু জানতে পারবে? রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। এই সময়ে শুরু হয় এমন কিছু সাধনা যার কথা শুনলেই গা শিউরে ওঠে। অনেকে বিশ্বাস করেন এই সাধনার মাধ্যমে পাওয়া যায় এক অদ্ভুত শক্তি, যেখানে শক্তি পাওয়ার লোভে মানুষ হারিয়ে ফেলে নিজের স্বাভাবিক জীবন। গভীর রাত, একজন মানুষ একা অন্ধকার ঘরে বসে কিছু মন্ত্র জপ করছে। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কয়েকদিন পর থেকেই সে শুনতে পায় অদ্ভুত শব্দ, অনুভব করে কেউ যেন পাশে দাঁড়িয়ে আছে। রাতে ঘুম ভেঙে যায় বারবার। সে ভাবতে শুরু করে, আমি কি সত্যিই কিছু ডাকছি, নাকি কিছু আমাকে ডাকছে? আজকের যে সাধনার কথা বলবো তার নাম কর্ণপিশাচিনী সাধনা। কর্ণপিশাচিনী সাধনা বা এই ধরনের তন্ত্র সাধনা নিয়ে অনেক গল্প, লোককথা ও ভয়ঙ্কর বর্ণনা প্রচলিত আছে, বিশেষ করে গ্রামাঞ্চল বা তান্ত্রিক সংস্কৃতিতে। তবে বাস্তবতা, বিশ্বাস ও কল্পনার মধ্যে পার্থক্যটা বুঝে নেওয়া খুবই জরুরি। লোককথায় যেসব ভয়ানক ফল বলা হয়, অনেকেই বিশ্বাস করেন এই ধরনের সাধনার ফলে মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে, ভয়, দুঃস্বপ্ন, হ্যালুসিনেশন দেখা দিতে পারে, একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা বাড়ে, নিজের ওপর নিয়ন্ত্রণ কমে যাওয়ার অনুভূতি, পরিবার ও জীবনে অশান্তি তৈরি হয়। বাস্তব দিক, এই সব কর্ণপিশাচিনী সাধনা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু নয়, বরং অতিরিক্ত ভয়, অন্ধবিশ্বাস ও চাপ থেকে মানসিক সমস্যা তৈরি হতে পারে। নিজের মনেই ভয় তৈরি হয়ে আতঙ্ক বা এংজাইটি বাড়তে পারে। ভুল পথে গেলে কেউ কেউ প্রতারিতও হতে পারে ভুয়া তান্ত্রিকদের দ্বারা। গুরুত্বপূর্ণ পরামর্শ, এসব বিপজ্জনক বা অজানা সাধনার দিকে না গিয়ে নিজের জীবন, কাজ, পরিবার ও স্বাস্থ্যের দিকে মন দেওয়া ভালো। যদি ভয় বা অস্বস্তি লাগে, তাহলে বিশ্বাসযোগ্য মানুষের সাথে কথা বলো। মানসিক চাপ থাকলে একজন ডাক্তার বা কাউন্সেলরের সাহায্য নেওয়া ভালো। সংক্ষেপে, কর্ণপিশাচিনী সাধনার ভয়ানক ফল বলে যা শোনা যায়, তার বেশিরভাগই ভয় ও কল্পনার ওপর ভিত্তি করে, আর এতে জড়িয়ে পড়লে আসল ক্ষতি হয় মানসিক ও বাস্তব জীবনে। কর্ণপিশাচিনী সাধনার ভয়ানক পরিণতি। কর্ণপিশাচিনী সাধনা নিয়ে বহু রহস্যময় ও ভয়ের গল্প প্রচলিত আছে। অনেকেই কৌতূহল বা লোভের কারণে এই ধরনের সাধনার দিকে ঝুঁকে পড়ে, কিন্তু এর পরিণতি নিয়ে নানা সতর্কবার্তা শোনা যায়। কথিত ভয়ানক ফলাফল। লোকবিশ্বাস অনুযায়ী: নম্বর ১, অদ্ভুত ছায়া বা উপস্থিতি অনুভব করা। নম্বর ২, রাতে ঘুম না হওয়া, দুঃস্বপ্ন দেখা। নম্বর ৩, অকারণে ভয় ও আতঙ্কে ভোগা। নম্বর ৪, নিজের চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি। নম্বর ৫, পরিবার ও সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হওয়া। কেন এই সমস্যা হয়? বাস্তবে এই ধরনের সাধনা করতে গেলে দীর্ঘ সময় একা থাকা, অন্ধকার ও ভয়ঙ্কর পরিবেশে নিজেকে রাখা, মনের মধ্যে নেতিবাচক ধারণা ঢুকিয়ে পাওয়া, এই সব কারণে মানুষের মনে ভয় ও বিভ্রম, ইলিউশন তৈরি হয়, যা ধীরে ধীরে মানসিক সমস্যায় রূপ নিতে পারে। আসল সত্য: কর্ণপিশাচিনী বা এই ধরনের অতিপ্রাকৃত শক্তির অস্তিত্বের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু ভয়, কুসংস্কার ও মানসিক চাপ এগুলো বাস্তব এবং ক্ষতিকর। কি করা উচিত? এই ধরনের ঝুঁকিপূর্ণ ও কুসংস্কারমূলক কাজ থেকে দূরে থাকা, নিজের লক্ষ্য, কাজ ও স্বপ্নে ফোকাস করা, পজিটিভ পরিবেশে থাকা, প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া। সংক্ষেপে বলা যায়, কর্ণপিশাচিনী সাধনার ভয়ানক ফল আসলে অতিপ্রাকৃত নয়, বরং মানসিক ও বাস্তব জীবনের ক্ষতি, যা মানুষ নিজেই নিজের অজান্তে তৈরি করে। কর্ণপিশাচিনী সাধনায় ভয়, বিভ্রাম আর বাস্তবতার গল্প। অনেকেই মনে করেন কর্ণপিশাচিনী সাধনা করলে বিশেষ শক্তি বা গোপন ক্ষমতা পাওয়া যায়, কিন্তু এই লোভের পিছনে লুকিয়ে থাকতে পারে ভয়ানক পরিণতি। কি কি ঘটতে পারে লোকবিশ্বাস অনুযায়ী? ১, অদ্ভুত শব্দ বা অনুভূতি টের পাওয়া। ২, মাথা ঘোরা, অস্বস্তি, মানসিক চাপ, অন্ধকারে অকারণ ভয় তৈরি হওয়া, মনে হওয়া কেউ যেন পাশে আছে, বাস্তব আর কল্পনার মধ্যে বিভ্রান্তি। আসল কারণটা কি? এই ধরনের সাধনায় সাধারণত একা ও নির্জনে সময় কাটানো হয়। ভয়ঙ্কর কল্পনা ও বিশ্বাসে মন ভরে যায়, নিজেকে মানসিকভাবে চাপে রাখা হয়।
এর ফলে মস্তিষ্ক নিজেই ভয় তৈরি করতে শুরু করে। এটাকে বলা যায় সেলফ ইনডিউসড ফিয়ার, মানে নিজের তৈরি ভয়েই পরে বাস্তব মনে হয়। কেন এটা বিপজ্জনক? ধীরে ধীরে অ্যাংজাইটি বা ভয়জনিত সমস্যা বাড়ে, ঘুমের সমস্যা হয়, বাস্তব জীবন থেকে দূরে সরে যাওয়ার ঝুঁকি থাকে। বুদ্ধিমানের কাজ কি? কুসংস্কার নয়, বাস্তবতাকে বিশ্বাস করা, নিজের মেন্টাল হেলথের যত্ন নেওয়া, ভয় লাগলে একা না থেকে পরিবারের সাথে থাকা, প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেওয়া। শেষ কথা, কর্ণপিশাচিনী সাধনার ভয়ানক ফল আসলে কোনো অদৃশ্য শক্তির জন্য নয়, বরং মানুষের নিজের মনই সেই ভয় তৈরি করে। তাই এসব ঝুঁকিপূর্ণ কৌতূহল থেকে দূরে থাকাই সবচেয়ে নিরাপদ পথ। কর্ণপিশাচিনী সাধনা অন্ধকারের পথে এক ভয়ঙ্কর যাত্রা, কিন্তু সেই শক্তির দাম হতে পারে ভয়ঙ্কর। কথিত ভয়ানক অভিজ্ঞতা: হঠাৎ মনে হওয়া কেউ যেন তাকিয়ে আছে, ঠান্ডা হাওয়া বা অদৃশ্য স্পর্শের অনুভূতি, অকারণে আতঙ্কে ভেঙে পড়া, একই দুঃস্বপ্ন বারবার দেখা, নিজের চিন্তার ওপর নিয়ন্ত্রণ হারানোর ভয়। আসল বিপদ কোথায়? এই সাধনায় মানুষ নিজেকে এমন এক পরিবেশে নিয়ে যায় যেখানে অন্ধকার, একাকিত্ব আর ভয় একসাথে কাজ করে। মন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, কল্পনা আর বাস্তবের সীমারেখা মুছে যেতে শুরু করে। তখনই শুরু হয় আসল সমস্যা। ভয়টা বাইরের নয়, ভেতরের। বাস্তবতার কঠিন সত্য: কর্ণপিশাচিনী বা এই ধরনের অতিপ্রাকৃত শক্তির কোনো প্রমাণ নেই, কিন্তু এই বিশ্বাসে ডুবে গেলে মানসিক চাপ বাড়ে, ভয় স্থায়ী হয়ে যেতে পারে, স্বাভাবিক জীবন ব্যাহত হয়। নিরাপদ পথ: কৌতূহল থাকতেই পারে, কিন্তু ঝুঁকি নেওয়া ঠিক নয়। নিজের মনকে শক্ত রাখো, ভয়কে নয়। ইতিবাচক কাজ ও বাস্তব জীবনে মন দাও। শেষ কথা, অন্ধকারে যা দেখো তা সবসময় সত্যি নয়, কখনো কখনো সেটা শুধু তোমার মনের মধ্যে তৈরি ভয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে সুমন রৌথ ভ্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।